শীতের সন্ধ্যা একদমই জমে যাবে যদি করে তৈরি করেন বাঁধাকপি দিয়ে এই মুচমুচে পাকোড়াগুলো। ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি করব এই পাকোড়াগুলো, যেটা হবে অনেক বেশি ক্রিস্পি আর ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত থাকবে মুচমুচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজাস কিচেন। আজকের এই মজার পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি কেটে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা হাতে খুব ভালো করে মথে এর মধ্য থেকে পানিটা বের করে নেব। কিছুক্ষণ এভাবে মাখার পরে দেখবেন এটা থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসছে। এখন পানিটা এভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে চিপে পানিটা বের করে নেব। তারপর আমি এর মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ এড করব। প্রথমেই আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে আমি বেটে রাখা ডাল ইউজ করেছি। আমি এখানে মসুর ডালটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ডাল ইউজ করতে পারেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মসলা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, আর এখানে ইউজ করলাম চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা ভেষনও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। মিক্স হয়ে আসলে এখানে আমি একটি পাকোড়ার শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই পাকোড়াটা তৈরি করতে পারেন। তো আজকের পাকোড়াটা আমি বেশি ডুবো তেলেও ভাজবো না, আবার একদম কম তেলেও ভাজবো না, মোটামুটি টাইপের ডুবো তেলেই আমি এটাকে ভেজে নেব। তো আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। তো এভাবে আমি একটি একটি করে সবগুলো পাকোড়া দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে। ভাজতে বেশি সময় লাগবে না। এই সময় অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই হিটে ভাজবেন না, তাহলে উপরে কালার আসবে, ভিতরে ভালো করে সেদ্ধ হবে না। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন রেসিপি দিলে আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান তার জন্য। আর আপনারা আমার চ্যানেলে কোন ধরনের রেসিপি পেতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমি এপিট ওপিট করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো একটু একটু করে আমি একটু প্রেস করে আমি তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেব। তো এই পাকোড়াগুলো আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন অথবা ভাত, পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। দেখেছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এভাবেই আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।